ঢাকার বুকে অবস্থিত জেনেভা ক্যাম্প একটি জায়গা যেখানে হাজারো মানুষ বসবাস করলেও নাগরিক সুযোগ সুবিধা আজও অধরাই। এখানে বসবাস করে প্রায় 50,000 বিহারি, যাদের মধ্যে প্রায় 30,000 ভোটার। নির্বাচনের সময় এই ভোটই নির্ধারণ করে জয় পরাজয়, কিন্তু নির্বাচন শেষ হলে তাদের জীবন থেকে যায় আগের মতোই অবহেলিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দামামা বাজছে। ইতিমধ্যে শুরু হয়েছে ভোটের হিসেব নিকেশ। কারা গঠন করবে ত্রয়োদশ সংসদের সরকার, সেই সরকার গঠনে ভূমিকা রাখবে বিহারিদের ভোট। সারা দেশে যেখানে বিহারিরা বসবাস করেন সেখানে প্রার্থীরা যাচ্ছে নানা প্রতিশ্রুতি নিয়ে। সেসব প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে প্রার্থীরা কি ভূমিকা নেবেন তারই দেখার অপেক্ষা করছে বিহারিরা কি ভাবছেন এই ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে। চলুন সেটাই জেনে আসি। আয়েশা বেগম ও মোহাম্মদ কামাল এই ক্যাম্পে বসবাস করছেন 23 বছর ধরে। মোহাম্মদ কামাল দৃষ্টি প্রতিবন্ধী, কাজ করতে পারেন না। নিঃসন্তান এই দম্পতির সংসার চলে আয়েশা বেগমের আয়ে। তিনি শিশুদের আরবি পড়ান। সামান্য উপার্জনে চলে তাদের জীবন। চাওয়া শুধু একটু ভালোভাবে বাঁচার সুযোগ। কি করব, ছেলে মেয়েও নাই। আমি পায়ে ব্যথা, উনি প্রতিবন্ধী। আমরা ঠেকাই, এ জায়গা ভাড়া কম বোধাই রয়েছি। কিছু সোদা 2 টাকা 5 টাকা পাওয়া যায়। আমরা খুবই কষ্টই রয়েছি ঠেকায়। আর আমরা পূর্ব পাকিস্তানে আটকাও বিহারি আছি, আমাদের হক আছে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। রোজি একজন গৃহিণী, 2 ছোট সন্তান নিয়ে তার সংসার। স্বামী একটি বেসরকারি চাকরি করেন। এক রুমে ছোট বাসায় তাদের জীবন। ঘরের দরজার পাশেই রান্নাঘর। বিদ্যুৎ নিয়মিত নেই, পানির সংকট লেগেই থাকে। রোজির স্বপ্ন খুব সাধারণ, একটু বড় ঘর, নিরাপদ পানি আর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। 2003 সালে উচ্চ আদালতের রায়ে 1971 সালের পর বাংলাদেশে জন্ম নেওয়া বিহারিরা বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পায়। হাতে আসে জাতীয় পরিচয়পত্র। কিন্তু ক্যাম্পবাসীদের ভাষায় এই এনআইডি শুধু ভোট দেওয়ার জন্যই কাজে আসে। শিক্ষা, চাকরি, বাসস্থান কিংবা স্বাস্থ্য সেবায় এর কোনো বাস্তব প্রতিফলন তারা দেখেন না। আমার বাপ মা তো চলে আইছে এখানে, আমরা জন্মই নিছি এখানে। আগে সিয়া মসজিদে আসছিলাম, আমরা এখান থেকে উঠায় এখানে আনছি। আমার এখানে কোনো 10 টাকা কেউ দিতেও আহে না, আমরা কোনো জিনিস পাইও নাই। কিন্তু আমাদের যে ভোটার আইডি কার্ডটা, সেটা দিয়ে তো আমরা আমাদের বাচ্চাদের কোনো বাইরের সরকারি চাকরি পাওয়া যায় না, ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায় না। ইহা তো সব তকলিফ নেই। জেনেভা ক্যাম্পের ভেতরের চিত্র ভয়াবহ। সরু ও ভাঙাচোরা গলি, ময়লা আবর্জনা আর নোংরা পানিতে ভরা পথ। বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকে পড়ে। শোয়ারের অবস্থা প্রায় অকেজো। 240টি টয়লেট থাকলেও অনেকগুলো ব্যবহারের অযোগ্য। নারী পুরুষ সবাইকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাবলিক টয়লেট ও গোসলখানা ব্যবহার করতে হয়। 6 ফুট বাই 6 ফুট বা 8 ফুট বাই 8 ফুট কক্ষে গাদাগাদি করে থাকে একাধিক পরিবার। একই ঘরে রান্না, থাকা ও ঘুম, কোনো প্রাইভেসি নেই। গরমে পালা করে ঘুমাতে হয়, কেউ কেউ ঘরের বাইরেও রাত কাটায়। বিদ্যুৎ থাকে না দিনের বড় অংশ, গ্যাস নেই, কেরোসিন বা লাকড়ি দিয়েই রান্না করতে হয়। পানির সমস্যা, বাথরুমের সমস্যা। এক একটা ঘর এলো আপনার 6 ফিট বা 6 ফিট, অনেক কষ্ট। কেউ চোখের নিচে ঘুমায়, কেউ চোখের উপরে ঘুমায়, কেউ আলগা ছাদে ঘুমায়। তো এটা কি জীবন হইলো? গরম আইলে কারেন্ট থাকে না, একেবারে ফুলবেলা কারেন্ট থাকে না। সকালবেলা যায়, রাত্রে সন্ধ্যার সময় আসে। কোনো সময় মানুষ মেশিন করে তারপরে কারেন্ট আসে। 2 দিন 3 দিন সপ্তাহ দিন এরকমই হয়, বুঝছেন। পানি পাই না আমরা ভালো মতন। এই যে বাথরুম, আমার টয়লেটে বাথরুমে যাইতে হয়, এটাই সমস্যা। বিহারিদের তো এটাই সমস্যা। এক ঘরে এতগুলা মানুষ আমরা নির্ভর করি, আমাদের কষ্ট না। এই ছোট ছোট ঘরে 8 জন 9 জন 10 জন করে ঘুমাইতে আছে। টয়লেট নাই, বাথরুম নাই, পানি নাই, গ্যাস নাই, কিছু নাই। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও বিহারিদের নতুন প্রজন্ম আজ পরিচয় ও অস্তিত্বের সংকটে। নির্বাচনের সময় প্রতিশ্রুতি আসে, কিন্তু বাস্তব পরিবর্তন আসে না। জেনেভা ক্যাম্পের এই অনিশ্চিত জীবন কবে শেষ হবে, এই প্রশ্নের উত্তর আজও অধরা। অভিশপ্ত এই ক্যাম্প জীবন থেকে মুক্তি চান উর্দুভাষী বিহারিরা। তারা চায় মর্যাদাপূর্ণ জীবন, চায় স্বপ্ন দেখার অধিকার। ভোট নেওয়ার সময় আপনারা ঠিকই আছে বলেন, আর ভোটের পর হইলে নজর পল্টি। নিজের স্বার্থক জন্য আমাদেরকে ভোটার বানাইছে, কিন্তু কোনো ধরনের উপকার নাই। কোনো সরকার আমার দিকে তাকায় না। এখানে যারা এমপি কমিশনার যায় আসে, ভোটে পাস হওয়ার পরে দেখা যায় যে নাই, তারাই দুর্নীতি করব, তারাই করব। নির্বাচনের সময় তো সবাই বইলা যায় আমরা এটা দিব, এটা করব, তারপরে তো কোনো জিনিস আমরা পাই না। হলে তার মানে কেমনি কমু। তারপরেও আমরা মনে করেন সরকার যে বসুক,
যে আসুক আমাদের জন্য একটু খেয়াল করুক, বাস এটা আমরা চাই। সবাই তো এরকম আশ্বাস দেয় কি ভোটে আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদেরকে এটা করে দিব, কিন্তু ভোটের পর কেউ আসে না, খোঁজ খবরও লয় না। একবেলা আমরা খাইলাম কি না, কাজে গেলাম কি না, আমাদের অনেক কষ্ট। আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশের সবচেয়ে বড় আবাসস্থল মোহাম্মদপুরের এই জেনেভা ক্যাম্প। 7টি ব্লকে বিভক্ত এই জেনেভা ক্যাম্পের ভোটার সংখ্যা প্রায় 30,000। এই জেনেভা ক্যাম্পের বিহারি ভোটারদের প্রত্যাশা, এইবার নির্বাচিত সরকার তাদের শিক্ষা, আবাস ও চিকিৎসার মতো যে নাগরিক প্রয়োজনগুলো রয়েছে, সেই প্রয়োজনগুলোর যে সমস্যা রয়েছে সেই সমস্যার একটি সুষ্ঠু সমাধান করবেন। তারা পাবে একটি সুন্দর ও সুস্থ জীবন। সুকান্ত বিশ্বাস, নিউজ 24, ঢাকা।